হোক ওই ডাইনিকে বন্দি করার চেষ্টা করুন। ওই ডাইনি বড্ড বার বেড়েছে। ও আজকাল পক্ষীকুলের ক্ষতি করার জন্য প্রতিযোগিতা করছে। আমি রাজা হয়ে কিছুতেই প্রজাদের ক্ষতি দেখতে পারবো না। আপনি শান্ত হন রাজামশাই, আমি থাকতে আপনি চিন্তা করবেন না। শুনুন, সামনেই তো পূর্ণিমার রাত। ওই রাতে ডাইনিকে হত্যা করার উপযুক্ত সময়। আপনি শুধু কয়েকদিন ধৈর্য ধরুন। কি? আমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে? না না না, এই টোনাটার একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া, আজ রাতে তোর এমন অবস্থা করব যে তুই কোনো দিন অন্যের উপকার কেন নিজের কোনো উপকার করতে পারবি না। ডাইনি জাদু আয়নায় এসব দেখে ভীষণ হাসতে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আজ তোর সর্বনাশ হবে, সর্বনাশ। এবার থাক সারা জীবনের জন্য অন্ধ হয়ে। এবার আমার ক্ষতি কেন? তুই নিজেই একটা অভিশপ্ত জীবন কাটাবি। এ কি, ঘরে এত অন্ধকার কেন? বাহিরের সব আওয়াজ শুনে মনে হচ্ছে সকাল হয়ে গেছে। প্রহরী, প্রহরী! বলুন রাজামশাই, ডাকছেন কেন? আমার ঘর এত অন্ধকার কেন? অন্ধকারে আমি তোমাকেও তো দেখতে পাচ্ছি না। ঘরের আলো কি নিভিয়ে রেখেছো নাকি? আপনি কি বলছেন রাজামশাই? ঘর তো আলোয় ঝলমল করছে। তাছাড়া চারদিকে তো সকাল হয়ে গেছে, সূর্যের আলো চারদিকে ছড়িয়েও পড়েছে। কি, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? প্রহরী, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? ক্ষমা করবেন রাজামশাই, আমি আপনাকে সত্যি বলছি। কি বলছো কি? তাহলে কি আমি অন্ধ হয়ে গেলাম? হায় হায়, আমি তো ভালোই ঘুমিয়েছিলাম, আর আমি অন্ধ হয়ে গেলাম কি করে? এ কি সর্বনাশ হয়ে গেল আমার! রাজা টোনা এভাবেই চিৎকার করতে থাকে আর নিজের অন্ধত্ব নিয়ে কাঁদতে থাকে। সুখী, এই সুখী, তোরা কোথায় যাচ্ছিস রে? তোরা কি খাবার খুঁজতে যাচ্ছিস? আমরা খাবার খুঁজতে চাই আর চাই করতে চাই না কেন? তোকে কেন বলবো শুনি? তোকে না কতবার বলেছি তোর সাথে আমরা মিশতে চাই না। তুই একদম ঠিক বলেছিস সুখী। এই টুনির না আছে সুন্দর চেহারা আর না আছে টাকা পয়সা, তবু আমাদের সাথে মিশতে চায়। যা ভাগ এখান থেকে। চল শালিক চল, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আজ নদীর পাড়ে অনেক ঘুরবো আর খাবার সংগ্রহ করব। সুখী আর শালিক হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর টুনি ওদের কথায় ভীষণ মন খারাপ করে। হায় সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এমন কালো বানালে? আমি কালো বলে সবাই আমাকে অপমান করে, কষ্ট দিয়ে কথা বলে। আর কেনই বা এমন গরিব হয়ে জন্ম নিলাম? টুনি এভাবেই কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। টুনি বাড়িতে তার বৃদ্ধা মা মিনুর সাথে থাকতো। টুনেরা ছিল অনেক গরিব। মা টুনি, তুই এসেছিস? এ কি, তোর চোখে এমন পানি কেন? কেউ কি কিছু বলেছে আমার মেয়েকে? মা, সবাই আমাকে আমার এই কালো চেহারার জন্য ছোট করে কেন? কেন সবাই আমাকে কষ্ট দেয়? যারা তোকে কষ্ট দেয় তারা বোকা রে মা, তাই তোকে ওভাবে কষ্ট দেয়। শোন রে মা, তুই দেখিস তুই একদিন সবার উপকারে আসবি। তোকে সবাই সম্মান করবে, সবাই তাদের ভুল বুঝতে পারবে। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, মায়েদের কথা সব সময় সত্যি হয়। মিনু টুনটুনির কথা শুনে টুনির মুখে হাসি ফুটে আসে। এভাবেই দিন কাটতে থাকে। অন্যদিকে টোনা রাজার চিন্তা আরো বাড়তে থাকে। তান্ত্রিক বাবা, অনেক তো গবেষণা করলেন, কিন্তু কোনো কি সমাধান পেলেন? আমার যেভাবে অন্ধ জীবন কাটাতে আর ভালো লাগছে না। হ্যাঁ রাজা মশাই, আপনি কোনো সাধারণ কারণে অন্ধ হয়ে যাননি। আপনার অন্ধত্বের জন্য দায়ী ওই বিশাখা ডাইনি। ওই ডাইনি আপনাকে অন্ধ বানিয়ে রেখেছে। কি, ওই ডাইনি আমার এমন অবস্থা করেছে? তবে এখন উপায় কি? উপায়ে আমি আবার সুস্থ হতে পারবো তান্ত্রিক বাবা?
আপনি আমাকে সুস্থ করে দিন। আপনাকে যে আমি সুস্থ করতে পারবো না রাজামশাই, কারণ আপনাকে সুস্থ করতে ওই ডাইনির কাছে থাকা বোতলটি প্রয়োজন, কারণ সেখানে আছে আপনার দৃষ্টিশক্তি, যা কোনো সাধারণ পাখি আনতে পারবে। কে কে আনবে ওই ডাইনির থেকে বোতল, আর তার সাথে ওই ডাইনিকে ধ্বংস করতে? এরপর টোনা অনেক চিন্তা করতে থাকে কি করা যায়। এরপর প্রহরীকে ডেকে বনে ঘোষণা দিতে বলে। শোনো 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 বনবাসী, তোমাদের রাজামশাই জরুরি ভাবে রাজ্যে ডেকেছেন। শোনো শোনো শোনো। শালিক, শুনলি? রাজামশাই ডেকেছেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন। শোন, আমাদের যেতেই হবে, চল যাই। তোরা রাজামশাইয়ের কাছে যাচ্ছিস? আমিও যাব। তুই গিয়ে কি করবি শুনি? তুই তো কোনো কাজেই আসবি না, তোকে যেতে হবে না, আর গেলেও আমাদের সাথে যেতে পারবি না। এরপর সুখী শালিক চলে যায়, আর টুনিও মন খারাপ করে একাই যায়। আর গিয়ে দেখে তাদের মতো বাকিরাও চলে এসেছে। তোমরা সবাই শোনো, তোমরা তো জানোই আমি এক ডাইনির কারণে অন্ধ হয়ে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই ডাইনিকে ধ্বংস করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে দিতে পারবে তাকে আমি 1 কলস স্বর্ণমুদ্রা উপহার দিব। তারপরে বাবা, যে ছোট একটা জীবন, সেটাও নাকি ওই ডাইনির কাছে গিয়ে শেষ করতে হবে? না না বাবা, আমি যেতে পারবো না। সুখী পাড়ার মতো বাকিরাও ডাইনিকে ধ্বংস করার কথা শুনে ভয় পেয়ে যায়, আর কেউই যাওয়ার জন্য রাজি হয় না। কেউ কি নেই আমাকে সাহায্য করার জন্য? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমি আপনাকে সাহায্য করব। আমি গিয়ে ডাইনিকে ধ্বংস করব আর আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে দিব। টনির কথা শুনে টোনা ভীষণ খুশি হয়, আর এদিকে সুখী ভীষণ হাসতে থাকে। টনি, তুই কিনা ডাইনিকে হত্যা করবি? অবশ্য তোর জীবনের তো কোনো মূল্যই নেই, তুই যে অসুন্দর। এরপর সবাই সবার মতো বাড়িতে চলে যায়। এদিকে টুনি ভাবতে থাকে কি করে ডাইনিকে ধ্বংস করা যায়। এভাবেই ভাবতে ভাবতে সেই দিন রাত কেটে যায়। পরের দিন সকালে, মা, আমি ডাইনিকে ধ্বংস করতে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সফল হতে পারি। সাবধানে যাস রে মা, আমার বিশ্বাস তুই সুস্থভাবে ফিরে আসবি। এরপর টুনি ডাইনিকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। ডাইনির গুহায় তো এলাম, একটু উকি দিয়ে দেখি তো ডাইনি কি করছে। আমাকে বুদ্ধি দিয়ে ডাইনিকে ধ্বংস করতে হবে। আরে, ওই তো ডাইনি ঘুমাচ্ছে, আর পাশে দেখছে একটা ফুল পানিতে। কেমন অদ্ভুত লাগছে। মায়ের কাছে তো শুনেছিলাম ডাইনিদের প্রাণভোমরা এভাবে থাকে। তার মানে কি আমি বরং ফুলটা নষ্ট করে দেখি। এরপর টুনি যেই না ফুলটা ছিঁড়ে ফেলে, অমনি কে কে আমার প্রাণ ভ্রমরা নষ্ট করছে? ভীষণ যন্ত্রণা হচ্ছে। ওরে বাবারে, ছাড়বো না তোকে, ছাড়বো না। আর্তনাদ করে ডাইনি মরে যায়, আর এ দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায়। ডাইনি তো মরে গেল, এবার আমাকে ওই বোতলটা খুঁজতে হবে, নয়তো যে রাজা তার দৃষ্টিশক্তি ফিরে পাবে না। আরে, ওই তো বোতলটা, এটাতেই মনে হয় দৃষ্টিশক্তি আছে। যাই আমি এখন। এরপর টুনি বোতলটা নিয়ে রাজ্যে চলে আসে, আর বোতলের মুখ খুলতেই আলোক রশ্মি টোনার চোখে এসে পড়ে, আর টোনা তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এই তো, আমি আবার চোখে দেখতে পাচ্ছি, তার মানে আমার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। টুনি, সব হয়েছে তোমার জন্য। তুমি একমাত্র পাখি যে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছো। তুমি তোমার জীবনের মায়া করনি, তুমি প্রমাণ করে দিলে রূপ নয় গুণই আসল। তাই আমি তোমাকে শুধু স্বর্ণমুদ্রা না, তোমাকে বিয়েও করতে চাই। কিন্তু রাজা, আমি তো অনেক গরিব পাখি। কিন্তু টুনি, তুমি অনেক ভালো মনের পাখি, তাই আমি তোমাকে পাখিদের রানী বানাতে চাই, কারণ তোমার জন্যই আমি নতুন করে পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। এরপর টুনি আর আপত্তি করে না। এরপর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর টুনি তার মাকেও রাজ্যে নিয়ে আসে। দেখলি তো শালিক, যেই টুনিকে আমরা অবহেলা করেছিলাম, আজ সেই টুনি কিনা আমাদের রানী।
তুই ঠিকই বলেছিস সুখী, এজন্যই কাউকে অবহেলা করা উচিত নয়। দেখলে তো বন্ধুরা, আমাদের রূপ নয় বরং গুণই আসল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হাড়ি নিয়ে যাও হাড়ি, সুন্দর সুন্দর হাড়ি, হাড়ি নিয়ে যাও হাড়ি। ও দাদা, একটা হাড়ি কিনে নাও না। না রে টোনা, এমনিতেও আমার বাড়িতে 3টে মাটির হাড়ি আছে, আমার আর হাড়ি লাগবে না। তোতার মতো অনেকেই টোনার সামন দিয়ে চলে যায়, কিন্তু কেউ টোনার থেকে একটা হাড়িও কিনে নেয় না। অসহায় টোনা নিরুপায় হয়ে বাড়িতে চলে যায়। কি ব্যাপার টোনা, আজও একটাও হাড়ি বিক্রি হয়নি? না টুনি, এবার মনে হয় হাড়ির ব্যবসা ছেড়ে দিতে হবে। ঘরে কিছু আছে টুনি? আমার যে খুব ক্ষুধা পেয়েছে। ঘরে সামান্য একটু আটা ছিল, তা দিয়ে 3টি রুটি বানিয়েছি। তুমি এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর টোনা, টুনি ও টুকি মিলে রুটি খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত হতেই সবাই ঘুমিয়ে যায়। রোজ একরকম হাড়ি তৈরি করার জন্য কেউ সেগুলো কিনতে চাচ্ছে না। কাল সকালে আমি একটা অন্যরকম হাড়ি তৈরি করব। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর টুনি সকাল সকাল উঠে অনেক সুন্দর একটা হাড়ি বানায়। ওয়াও, কি সুন্দর করে পাখিটা হাড়ি বানাচ্ছে। ওই হাড়িতে করে খাবার রান্না করলে নিশ্চয় অনেক সুস্বাদু হবে। কিন্তু আমি তো পরিকন্যা, আমার আসল রূপ দেখলে তো পাখিটা অনেক ভয় পেয়ে যাবে। তাই আমাকে আমার রূপ পরিবর্তন করতে হবে। এরপর পরিকন্যা জাদু করে একটা পাখি কন্যার রূপ ধারণ করে আর টুনির কাছে চলে যায়। মাসি, ও মাসি, তোমার এই হাড়িটা আমি কিনে নিতে চাই, আমাকে এই হাড়িটা দাও না। সত্যি বলছিস? তুই হাড়িটা কিনে নিবি? তাহলে তো খুব উপকার হবে। এই নে হাড়ি, আর আমাকে 20 টাকা দে। টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। হাড়ি কিনতে টাকা লাগে বুঝি? সেটা তো আমি জানি না। মাসি, ও মাসি, টাকা নেই জন্য তুমি আমাকে এই হাড়িটা দিবে না বুঝি? তোর যখন হাড়িটা খুব পছন্দ হয়েছে, তাহলে এটা তুই নিয়ে যা রে মা। এর জন্য তোকে কোনো টাকা দিতে হবে না। আমাদের ঘরে তো চাল ডাল কিছুই নেই, আর তুমি কিনা হাড়িটা ফ্রিতেই দিয়ে দিলে। সৃষ্টিকর্তা চাইলে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে রে মা। চল, ঘরে চল। এই পাখির পরিবারের বুঝি খুব অভাব, তবুও কেন পাখিটা আমাকে ফ্রিতে হাড়ি দিল। পাখিটার উদারতা মন দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। তাই আমি এই হাড়ির বিনিময়ে ওদের একটা ঘর উপহার দিতে চাই। এরপর পরিকন্যা জাদু করে টুনির বাড়ির সামনে একটা সোনার ঘর বানিয়ে দেয় আর তার সামনে একটা চিঠি লিখে ঘরের সামনে রেখে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর টোনা ঘর থেকে বাইরে আসে আর সোনার ঘর দেখে তো অবাক হয়ে যায়। এ কি? আমি কি দেখছি? সোনার ঘর? সোনার ঘর এলো থেকে? টুনি, আয় টুনি, তাড়াতাড়ি বাইরে এসো। টোনার চিৎকার শুনে টুনি ও টুকি বাইরে চলে আসে আর সেও সোনার ঘর দেখে অবাক হয়ে যায়। এ কি টোনা, এই সোনার ঘর এখানে কিভাবে এলো? আর ঘরের সামনে ওই কাগজটা কিসের? এরপর টুনি কাগজটা কুড়িয়ে নেয়। টনি মাসি, তুমি যাকে ফ্রিতে হাড়িটা দিলে সে কোনো সাধারণ কেউ নয়, সে হলো এক পরী। তোমার উদারতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই এই সোনার ঘরটা আমি তোমাকে উপহার দিলাম। কি মজা, কি মজা! পরী আমাদের সোনার ঘর উপহার দিয়েছে। আজকে থেকে আমরা সোনার ঘরে থাকবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে টুনির সোনার ঘরের খবর কালু জেনে যায়। টুনি সাধারণ এক হাড়িয়ালার বউ হয়ে সোনার ঘরে দিন কাটাচ্ছে, আর আমি মোড়লের বউ হয়ে একটা রূপার ঘরেও থাকতে পেলাম না। আমি আজই বাপের বাড়ি চলে যাব।
ওই সোনার ঘর তো নিবই, কিন্তু এর জন্য আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে। তবে যা হওয়ার হবে, ওই সোনার ঘর আমার চাই চাই। শোনো কাকুলি, আমি তোমাকে খুব তাড়াতাড়ি একটা সোনার ঘর বানিয়ে দিব, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এরপর কালু কবুতরকে সাথে নিয়ে টোনার বাড়িতে চলে যায়। আমরা তোদেরকে খুবই সৎ পাখি বলে জানতাম, আর তোরা কিনা মোড়ল বাবুর বাড়ি থেকে সব টাকা চুরি করে সোনার বাড়িতে দিন কাটাচ্ছিস। তোকে ভালোই ভালোই বলছি টোনা, এই বনে থাকতে হলে এই সোনার বাড়ি মোড়ল বাবুকে ফিরিয়ে দিতে হবে। কি কবুতর দাদা, তোমরা এসব কি বলছো? আমরা মোড়ল বাবুর ঘর চুরি করতে যাব কেন? এই ঘর তো আমরা উপহার পেয়েছি। যেহেতু আমার ঘর থেকে এতগুলো টাকা চুরি হয়ে গেছে, এদিকে তুইও সোনার ঘর বানিয়েছিস, তার মানে তুই আমার টাকা চুরি করেছিস। এই কবুতর, এই সোনার ঘর আমার বাড়িতে নিয়ে চল। এরপর কালু ও কবুতর মিলে টোনার সোনার ঘর নিয়ে চলে যায়। আর সোনার ঘর দেখে কাকুলি অনেক খুশি হয়ে যায়। এ কি সোনার ঘর? তুমি আমাকে সত্যি সত্যি সোনার ঘর এনে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ কালু। আমি যদি আরেকটা হাড়ি বানিয়ে নিতে ওই টনি মাসির বাড়িতে না আসতাম, তাহলে বজ্জাত কালুর লোভ সম্পর্কে কিচ্ছু জানতে পেতাম না। লোভ করে শাস্তি তো তোকে পেতেই হবে। এরপর পরে জাদু করে কালুর বাড়িতে ঝড় বাতাস সৃষ্টি করে দেয়। এ কি হঠাৎ এভাবে ঝড় বাতাস শুরু হলো কেন? এই কালু, তাড়াতাড়ি করে জানালা বন্ধ করো। একই কাণ্ড, শুধুমাত্র আমার বাড়িতে এত ঝড় বাতাস হচ্ছে কেন? তবে কি, না না, এসব আমি কি ভাবছি, এটা হতে পারে না। কি হলো? জানালা বন্ধ না করে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি জানালা বন্ধ করো। এরপর কালু জানালা বন্ধ করে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে সকাল হতে না হতেই কালুর বাড়ির সামনে বন্যা হয়ে যায়। আর বন্যার কারণে সোনার ঘর সহ কালুর সমস্ত ধন সম্পদ বন্যার জলে ভেসে যায়। আর সাথে ভেসে যায় কালু ও কাকুলি। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমরা যে বন্যার জলে ভেসে যাচ্ছি, বাঁচাও। কালু কাকুলিও তাদের সোনার ঘর ভাসতে ভাসতে নদীতে চলে যায়। এদিকে টোনা ও টুনি নদীতে নৌকো নিয়ে মাছ ধরছিল। হঠাৎ তারা কালু ও কাকুলিকে দেখতে পায়। তোরা আমাদেরকে বাঁচা রে টোনা, আমরা যে নদীর জলে ডুবে যাচ্ছি। অন্যকে ঠকালে তার পরিণতি এমনই হয়। ওই তো আমাদের সোনার ঘরও জলে ভেসে আসছে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। ঠিক বলেছিস রে টোনা, আমি লোভে পড়ে তোদের সোনার ঘর মিথ্যে বলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু লোভ করার কারণে আজ আমি আমার সবকিছু হারালাম। এখন নিজের প্রাণটুকু বিপদের মুখে, তোরা আমাকে ক্ষমা করে দে টোনা। হ্যাঁ টোনা, কালু দাদা যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন আমাদের তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কেননা ক্ষমা করা মহৎ গুণ। এরপর টোনা ও টুনি কালু ও কাকুলিকে নদী থেকে নৌকাতে তুলে নেয়। চলো আমরা সবাই মিলে সোনার ঘরটা উপরে তুলি, আর টোনা টুনির ঘর তাদেরকে ফিরিয়ে দেই। এরপর সবাই মিলে জলে ভাসা সোনার ঘরটা উপরে তুলে, আর সোনার ঘর নিয়ে টোনা ও টুনি বাড়িতে চলে যায়। এদিকে কালু ও কাকুলি বাড়িতে চলে আসে। আর বাড়িতে গিয়ে নিজের ঘর বাড়ি আগের মতো দেখতে পায়। এ কি, আমাদের ঘর বাড়ি ফিরে এলো কি করে? আমি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য তোমাদের সবকিছু বন্যার জলে ভাসিয়ে দিয়েছিলাম, আর তোমরা নিজেদের ভুল বুঝতে পারায় সবকিছু ফিরিয়ে দিলাম। এরপর পরিকন্যা সেখান থেকে চলে যায়, আর কালু ও কাকুলি ভালো হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ ধ্বংস ডেকে আনে, তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।